হ্যালো অনিয়া, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে কি নিয়ে আমি আলোচনা করব, সব বিষয় আমি সাজিয়ে রেখেছি। ক্লাস 1, আমাদের ক্লাস 1 এ কি থাকছে? লেটস গো। হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। হাউ টু এক্সিট ফ্রম এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড আমরা যখন স্টার্ট করব ওখান থেকে কিভাবে আমরা বের হতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ ডকুমেন্ট এরিয়া, ডকুমেন্ট এরিয়া কি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তারপরে আসেন নেক্সট হচ্ছে হাউ টু সেভ দ্য ডকুমেন্ট, কিভাবে ডকুমেন্ট সেভ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার যে স্ক্রিনটুকু দেখছেন ওখানে যে কোশ্চেন গুলো দেখছেন সবাই চাইলে নোট খাতায় নোট করে নিতে পারেন, অবশ্যই আপনাদের খুবই প্রয়োজন হবে। হাউ টু ক্লোজ দ্য ফাইল, কিভাবে ফাইল ক্লোজ করতে হয় সেই বিষয় নিয়ে আমি দেখাবো। হাউ টু ওপেন দ্য ফাইল, কিভাবে ফাইল ওপেন করতে হয়, আমি যখন ফাইল থেকে বের হয়ে যাব কিভাবে আবার পুনরায় ফাইলে ঢুকবো, কিভাবে ফাইল ওপেন করতে হয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তারপর হচ্ছে হাউ ওপেন নিউ ডকুমেন্ট, একটা ছিল মানে আমরা যদি পুরান ডকুমেন্ট থেকে আবার নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। হাউ টু সেভ উইথ পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ড দিব আসলে ওই পাসওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। অবশ্যই সেভ করতে হবে, আমি ক্লাসেই বলবো আপনাদের। তো সেভ করতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হয়। নেক্সট হচ্ছে সর্বশেষ টপিকস হচ্ছে আমরা হাউ টু রিমুভ পাসওয়ার্ড, কিভাবে আমরা পাসওয়ার্ড রিমুভ করতে পারি সেই বিষয়েও আমি আলোচনা করব এই ক্লাসে। এই যে অংশটুকু দেখছেন আমার সবকিছু সফটওয়্যার এখানে সাজানো আছে। এই সবকিছু কিন্তু এখানে টাস্ক বারের মধ্যেই সাজানো আছে। এটি সাজানো থাকাকেই বলা হয় পিন করে রাখা। তো আমরা এখানে পিন করে কিভাবে রাখতে হয় এটা আমরা পরবর্তী দ্বিতীয় ক্লাস বা তৃতীয় ক্লাসে আমি আলোচনা করব। আজকে কিভাবে এখান থেকে আমরা এমএস ওয়ার্ড স্টার্ট করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করি। এটাকে বলা হয় স্টার্ট বাটন। তো স্টার্ট বাটনে যখন অনেকে উইন্ডো বাটনও বলে থাকে, তো এখানে যখন আমরা ক্লিক করব, আচ্ছা প্রথমত আমি বলে দিই যারা একদম বিগিনার আছে, একদম কিছুই জানে না, তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো তৈরি করা। তাদের জন্য বলে দিই, প্রথমত হচ্ছে মাউসের কিন্তু ২ টা বাটন হয়। একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। আপনি যদি হাতের বাম পাশ এবং ডান পাশ লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো যখন আমার যে মাউস অ্যারোটা আছে, আমার মাউস অ্যারোটা কিন্তু হাইলাইট করা আছে। মাউস যে পয়েন্টারটা আছে এটা কিন্তু হাইলাইট করা আছে। আমার কথার সাথে, সাথে আপনারা ওই অ্যারোটুকুকেই আ লক্ষ্য করার চেষ্টা করবেন। দেখুন, তো এই যে উইন্ডো বা স্টার্ট যে বাটনটুকু আছে এটাতে মাউসের লেফট বাটন ক্লিক করতে হয়। ক্লিক করার পর আমরা এখানে যে লিস্টটুকু আছে প্রত্যেকটা সফটওয়্যার লিস্ট এখানে দেওয়া আছে। ওই লিস্ট থেকে আমরা খুঁজে নিতে পারি। আরো কিছু প্রসেসিং আছে। তো আজকে হচ্ছে এতটুকু দেখেন। আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারি অথবা এখানে কিন্তু আমাদের সার্চ যে ট্যাব ইয়াটুকু আছে বক্স ওখান থেকেও কিন্তু আমরা নামটুকু লিখে সার্চ করতে পারি। তো এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড এই যে ওয়ার্ড লেখা আছে আমরা ক্লিক করলাম। করাতে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হচ্ছে। একটু সময় নিল, এই যে ওপেন হলো। তো এখানে বলছে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নতুন কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন সেই বিষয়ে কথা বলছে। তো এখানে নিউ ব্ল্যাংক ডকুমেন্ট সম্পর্কে বলছে। তো আমার এখানে অনেকগুলো ডকুমেন্ট ছিল। তো এগুলো ছাড়াও আমরা যদি নতুন ডকুমেন্ট নিতে চাই, এই যে নিউ তে ক্লিক করতে পারি। এখান থেকে ব্ল্যাংক ডকুমেন্ট ক্লিক করতে পারি। করার পর দেখুন আমরা মাইক্রোসফট যে ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি। এটাই ছিল আসলে মূলত কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট করতে। এবার আসেন দ্বিতীয় যে স্টেপটুকু ছিল আলোচনা করব বলেছি, ওখানে ছিল আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে বের হতে পারি, এক্সিট করা। তো এটা হতে হলে আমরা এই যে এখানে ক্রস যে দেখছেন, এই ক্রসে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনি সরে গেলেন।
মানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হয়ে গেলেন। এবার আমরা ডকুমেন্ট এরিয়া সম্পর্কে আলোচনা করব। এই যে অংশটুকু দেখছেন সম্পূর্ণ, এটাই হচ্ছে ডকুমেন্ট এরিয়া। এই ডকুমেন্ট এরিয়াতে কি কি থাকে আমি একবার আপনাদের বলে দিই। যেমন এখানে দেখুন যে অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে টাইটেল বার বলা হয় এটাকে। এটাকে বলা হয় টাইটেল বার। তো যাদের নোট করতে হয় তারা নোট করে নেন, এটা হচ্ছে টাইটেল বার। তারপর হচ্ছে এই যে অংশটুকু দেখছেন ফাইল থেকে হেল্প পর্যন্ত, এতটুকু হচ্ছে প্রত্যেকটা শব্দ মিলে হচ্ছে মেনু বার। এখানে ক্লিক করার পর যে অপশনগুলো আমরা দেখতে পাই প্রত্যেকটাকে বলা হয় টুল বার। তারপর হচ্ছে আমাদের যে রুলার অপশন আছে, এই যে এখান থেকে এখানে হচ্ছে একটা রুলার অপশন, এখান থেকে এখানে হচ্ছে একটা রুলার অপশন, এইটাকে বলা হয় রুলার। এবং জুম করার জন্য কিন্তু আমরা এখানে জুমের একটা অপশন পাচ্ছি। তারপর হচ্ছে আমরা স্ট্যাটাস বার সম্পর্কে জানতে চাইলে এই জায়গায় যা দেখছেন সম্পূর্ণ হচ্ছে স্ট্যাটাস বার। আমরা ডকুমেন্ট এরিয়া সম্পর্কে আলোচনা করলাম। এবার আসুন আমরা কিভাবে সেভ করতে পারি, একটা ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয়। তো সেভ করতে হলে আমাদের কিছু না কিছু অবশ্যই লিখতে হবে। এখন কথা হচ্ছে এখানে কিছু না কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা সেভ কিভাবে করতে পারি এই বিষয়গুলো আমরা এখানে দেখব। তো দেখুন, সেভ করার জন্য কিন্তু এখানে একটা ডিস্কের মতো দেখছেন, এভাবেও কিন্তু আপনারা সেভ করতে পারেন। এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করেও কিন্তু সেভ করা যায়, যে সেভের জন্য নাম হচ্ছে। আবার ফাইলে গিয়ে আপনারা এই যে সেভ অপশন আছে, সেভে গিয়েও কিন্তু আপনারা ফাইলের নাম দিয়ে সেভ করতে পারেন। তো এখানে আমার কিছু অপশন চাচ্ছে, আমি কি পিসিতে করতে চাচ্ছি নাকি ব্রাউজারে করতে চাচ্ছি সেই বিষয়গুলো এখানে আছে। আমি যদি দিস পিসি ক্লিক করি তাহলে আমার ডকুমেন্ট দেখাচ্ছে। আপনাদের হয়তো এগুলো নাও দেখাতে পারে। দেখুন এভাবে সরাসরি চলেও আসতে পারে। তারপর হচ্ছে এখানে নাম দিতে হবে। এখানে কিভাবে নাম দিতে হয় আমি একটা জিনিস আপনাদের সাথে আহ আলোচনা করি, ক্লিয়ার করি বিষয়টা। আপনি যদি এখানে ফাইল নেম কিছুই না দেন তাহলে কি হয়, আপনি যেই বিষয়টা নিয়ে টাইপ করেছেন ওই বিষয়ের প্রথম লাইনটুকু কিন্তু এখানে চলে আসে। যদি আপনি নাম না দিয়ে ফাইল নেম যদি আপনি ব্যবহার না করেন ওই অংশটুকু চলে আসবে। দেখুন কিভাবে সেভ করতে হয়। দেখুন আমি এটাকে মুছে দিলাম, ধরেন আমি এখানে লিখলাম, তো ক্লাস 1 লিখে আমি এখানে সেভ করছি। দেখুন এই যে টাইটেল বারে ক্লাস 1 সেভ হয়ে গেল। এইভাবে আমরা সেভ করতে চাই। এবার আসুন কিভাবে আমরা আহ, এখান থেকে ওপেন করতে পারি বা ফাইল ক্লোজ করতে পারি। ছিল আমরা সেভ করা এবং হচ্ছে ক্লোজ করা, কিভাবে আমরা ক্লোজ করতে পারি ফাইল। এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণটাই ক্লোজ হয়ে যায়। কিন্তু আমরা যদি ফাইল থেকে এই যে মোড়ে যাই, মোড় থেকে যদি আমরা ক্লোজ অপশনে যাই, এই দেখুন এই যে এখানে ক্লোজে দিলে কি হয়, ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যারটুকু এটা কিন্তু থাকে, তো আমার ডকুমেন্টটুকু কিন্তু চলে গেল। এখন আমরা ডকুমেন্টটুকু কিভাবে ওপেন করতে পারি, দেখুন ফাইলে যাব, ওপেনে যেতে পারি, অথবা রিসেন্টলি যদি কোনো কাজ করে থাকি রিসেন্ট লিস্টের মধ্যে আমরা পেয়ে থাকি এখান থেকে করলে হয়, অথবা আমরা ওপেনে গেলেও আমরা এখান থেকে ওপেন করতে যে কোনো ওয়েতে করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখুন ওপেন হয়ে গেল, আমাদের যে ডকুমেন্টটুকু ছিল সেটা ওপেন হয়ে গেল। এখন আসুন আমরা কিভাবে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি এটা আমরা দেখি। আচ্ছা, এর ফাঁকে একটু কথা বলে দিই, যারা 7 ইউজ করবেন মানে আপনাদের যে সফটওয়্যারটুকু এটা যদি ভার্সন 7 হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অটো সেভ নাম এটা পাবেন না। যারা 10 ইউজ করে থাকেন বা আপডেট সফটওয়্যার ইউজ করে থাকেন তারা কিন্তু এতটুকু পাবেন, মানে এই যে অটো সেভ টুকু পাবেন। এটা অন করে থাকার কারণটা কি আমি আরো বিস্তারিত ক্লাসে নিয়ে আসবো। আজকে ক্লাস না হলে অনেক লম্বা হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে ক্লাসটুকু। এখন দেখুন কিভাবে আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এই যে ফাইলে গেলাম, যাওয়ার পর এই যে নিউতে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, করার পর নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। আমার কিন্তু পুরান ডকুমেন্টটি কিন্তু পিছনে আছে, এটা হচ্ছে নতুন ডকুমেন্ট। তো প্রথমে যেটা ছিল এটা পুরান ডকুমেন্ট। আমরা এভাবে করে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এবার আসুন যে নতুন ডকুমেন্ট বা পুরান ডকুমেন্টের মধ্যে পার্থক্য কি।
আপনি নতুন ডকুমেন্টের মধ্যে যদি কিছু না লিখেন বা সেভ না করেন তাহলে কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন না। অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিতে হলে ওই ডকুমেন্টটুকু সেভ করতে হবে, কিছু না কিছু লিখতে হবে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এটা আমার দরকার নেই। তাহলে আমরা মোরে গেলাম, ক্লোজ দেখিয়েছিলাম কিভাবে? মোরে গেলাম, ক্লোজ এ ক্লিক করলাম, চলে গেল। এটা হচ্ছে আমার পুরান যেটা পিছনে ছিল। আসুন এটা আমি পাসওয়ার্ড কিভাবে দেয় দেখে নিই। ফাইলে যাবেন, ওখান থেকে সেভ এস এ যাবেন। যাওয়ার পর ব্রাউজে যাবেন। ব্রাউজ থেকে হচ্ছে আমরা এখানে টুলস অপশন দেখতে পাচ্ছি। টুলস থেকে আমরা ক্লিক করে জেনারেল অপশনে যাব। ওখানে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমি পাসওয়ার্ড দিলাম, ওকে দিলাম। একই পাসওয়ার্ড আবার দিতে হবে। দিলাম, ওকে দিলাম। সেভ অবশ্যই করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর সেভ করতে হবে। এই যে ডকুমেন্ট এটাতে কিন্তু এখন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। আসুন আমরা প্রমাণ দেখি যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে কিনা। এটাকে আমি মোরে গিয়ে ক্লোজ করে দিই। তারপর হচ্ছে ফাইলে যাই। ফাইল থেকে হচ্ছে আবার ওপেন করি ক্লাস 1। দেখুন এখন কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তার মানে পাসওয়ার্ড দেওয়া সাকসেস হয়েছে। তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে ওপেন করছি, দেখুন ওপেন হয়ে গেল। এভাবে আমরা পাসওয়ার্ড আ দিতে পারি। যেকোনো সেভ যে ডকুমেন্টটুকু আছে ফাইলে আমরা পাসওয়ার্ড দিতে পারি। এখন আসুন আমাদের শেষ যে টপিকস নিয়ে আলোচনা করার ছিল, এটা হচ্ছে আমরা কিভাবে রিমুভ করতে পারি পাসওয়ার্ড। তো যেভাবে পাসওয়ার্ড দিয়েছি ওভাবেই রিমুভ করা। এটাতে কোনো আ ঘাবড়াবার কিছু নেই। ব্রাউজে যাব। আপনাদের কিন্তু ব্রাউজ অপশনটুকু আসবে না। আপনাদের সরাসরি টুলস অপশন চলে আসবে। টুলস থেকে জেনারেল অপশনে যাব। জেনারেল অপশনে এই যে পাসওয়ার্ডটুকু দিয়েছি ওটা মুছে দিব। এবার ওকে দিব। আবার সেভ করব। তার মানে এখন পাসওয়ার্ড মুছে গেল। আমরা প্রমাণ দেখি, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা যখন ওপেন করব তখন দেখুন এখন আর পাসওয়ার্ড চায়নি। বুঝতে পেরেছেন? এভাবে আমরা পাসওয়ার্ড রিমুভ করতে পারি। চাইলে রিপ্লেস করতে পারি। রিপ্লেস হচ্ছে মানে যে পাসওয়ার্ডটা আগে ছিল সেই পাসওয়ার্ডটা মুছে দিয়ে অন্য আরেকটি পাসওয়ার্ড দিতে পারি। এই টপিকস গুলো নিয়ে কথা বলার ছিল, সেই টপিকস নিয়ে কথা বললাম। তো এই ভিডিওগুলো আসলে বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার অনেক স্টুডেন্ট আছে, তাদের উদ্দেশ্যে বানানো। আর আমার যারা অডিয়েন্স যারা একদম বিগিনার কিছুই জানে না তাদের উদ্দেশ্যে এই ক্লাসগুলো দেওয়া। প্রত্যেকেই ক্লাসগুলো দেখবেন। আমি এমন একটা সিস্টেমে ভিডিওগুলো দিব, মানে প্রত্যেকটা ধাপে, ধাপে ভিডিওগুলো দিব। যারা কিছুই জানে না তারাই শিখতে পারবে। তারা আস্তে, আস্তে দেখবেন যে অ্যাডভান্স লেভেল হয়ে যাবে। আর যারা মোটামুটি জানে বা কিছুটা যাদের নলেজ আছে, যারা পারে, তারাও কিন্তু আমার ক্লাসগুলো দেখে কিন্তু উপকৃত হবেন। তো দেখুন সবারই ভালো লাগবে। আর সর্বশেষ কথা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চ্যানেলটি আপনাদের উপকারে আসে। আর যারা প্রতিদিন আমার আপলোড ভিডিও পেতে চান তারা অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি অনেক ভালো লাগে ভিডিও বা কোনো আপনাদের আ কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস এ জানাবেন। আর লাইক দিবেন। তাহলে আমি অনুপ্রাণিত হব আপনাদের আমি নলেজ গুলো শেয়ার করতে পারব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।